আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হুন্ডের নীতি সম্পর্কে। হুন্ডের নীতি আসলে আমাদের কি বলে সেটা হচ্ছে সমশক্তি সম্পূর্ণ বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থানে থাকতে পারে। এটি দ্বারা আসলে কি বোঝায়? আমি একটু এই দিকে তাকাই, আবার সূত্রের দিকে। সমশক্তি সম্পূর্ণ মানে যে অরবিটালের শক্তিগুলো সমান, ঠিক আছে? যেমন হতে পারে পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। তাহলে এটা কিভাবে বুঝলাম? পি উপশক্তি স্তর কয়টা? তিনটা। তাহলে কি পি অফ এক্স, পি অফ ওয়াই, আর একটা কি পি অফ জেড। তাহলে এইখানে প্রত্যেকটা অরবিটালের কিরকম? সমশক্তি সম্পন্ন। আবার যদি ডি ক্ষেত্রে চিন্তা করি, ডি অরবিটাল কয়টা? পাঁচটা। প্রত্যেকটা অরবিটালে কিরকম? সমশক্তি সম্পন্ন। এফ এর ক্ষেত্রে যদি চিন্তা করি, এফ এর অরবিটাল কয়টা? সাতটা। প্রত্যেকটাই আমাদের কিরকম হবে? সমশক্তি সম্পন্ন। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এই অরবিটাল গুলোর ক্ষেত্রে। এখন ব্যতিক্রম হিসাবে আমি কি দেই নাই? এস দেই নাই। তাহলে এস কি সমশক্তি সম্পূর্ণ অরবিটাল না? তাহলে এটা কিন্তু আমাদের এক বিষয়ে কোশ্চেন আসে যে হুন্ডের নীতি কোন কোন অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে হুন্ডের নীতি পি, ডি, এফ এই তিনটা অরবিটালের ক্ষেত্রে কি হয়? প্রযোজ্য হয়। তাহলে কোনটার ক্ষেত্রে প্রযোজ্য নয়? সেটা হচ্ছে এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ এস অরবিটাল তো এটা একটা। তাহলে একটা যদি হয় তাহলে তো এখানে সমশক্তি সম্পূর্ণ, আমি আরেকটা অরবিটাল পাচ্ছি না যেটা শক্তি সমান। তো এই জন্য হুন্ডের নীতি এস এর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। তারপর দেখি সমশক্তি সম্পূর্ণ বিভিন্ন অরবিটালে গেলাম। ইলেকট্রন সমূহ, তাহলে এখানে কে থাকবে? ইলেকট্রন থাকবে। ইলেকট্রন এমন ভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক অযুগ্ম। অযুগ্ম মানে কি বোঝায়? বিজোড়। যেন তারা সর্বাধিক কি অবস্থায় থাকতে পারে? বিজোড় অবস্থায় থাকতে পারে। তার মানে ইলেকট্রন গুলো এরকম থাকবে। বিজোড় অবস্থানে যদি থাকতে চাই, ইলেকট্রন প্রবেশের দিককে আমরা একমুখী স্পিন দ্বারা প্রকাশ করি। তাহলে এগুলো সবগুলা এরকম একমুখী স্পিনে বিজোড় অবস্থানে থাকতে চাই। এই জিনিসটাকে আমরা কি বলি? হুন্ডের নীতি বলি। এবার হুন্ডের নীতি কার ক্ষেত্রে প্রযোজ্য? এরকম একটা আমি যদি পরমাণুর কথা চিন্তা করি, সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনে যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3, তাহলে এটার ক্ষেত্রে কোন অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য হলো? এস অরবিটালের ক্ষেত্রে। তাহলে পি অরবিটাল কয়টা? বা এর ঘর কয়টা? তিনটা। একটা নাম পি অফ এক্স, পি অফ ওয়াই, একটা নাম পি অফ জেড। তাহলে এই তিনটা ইলেকট্রন কি বলবো? এমন ভাবে অবস্থান করবে যেন তারা বিজোড় অবস্থানে থাকতে পারে। তাহলে সবগুলা এমন ভাবে অবস্থান করলো যেন তারা কি অবস্থায় থাকতে পারে? বিজোড় অবস্থানে থাকতে পারে। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ইলেকট্রন গুলা কিভাবে প্রবেশ করে? সবগুলো ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে। একমুখী স্পিনে প্রবেশ করার পরেও যদি কোনো ইলেকট্রন থেকে যায়, তাহলে সেটা কি করে? বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। যেরকম ভাবে পরীক্ষার হলে আরেকটা কোশ্চেন আসে যে অক্সিজেনের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য কিনা ব্যাখ্যা করো। এটার জন্য আমরা আগে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করব 2p4। তাহলে এবার অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখাই, পি অরবিটাল কয়টা? তিনটা। পি অফ এক্স, পি অফ ওয়াই, পি অফ জেড। তাহলে ইলেকট্রন গুলো প্রথমে কি করবে? একমুখী স্পিনে প্রবেশ করবে। করলো। এরপর এখানে ইলেকট্রন কয়টা আছে? চারটা। তাহলে আমরা তিনটা দিয়ে দিয়েছি অলরেডি। তাহলে আর কয়টা প্রযোজ্য হয় বা প্রয়োজন হয়? একটা। তাহলে সবগুলো একমুখী স্পিনে দিয়েছি। এবার আমরা কি দিব? বিপরীতমুখী স্পিনে দিয়ে দিব। ঠিক আছে, এই হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে কার নীতি আমরা প্রযোজ্য করলাম? হুন্ডের নীতি। তো এরকম ভাবে আমাদের ডি অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি অ্যাপ্লাই হয় কিনা এরকম কোশ্চেন আসতে পারে। তো ডির ক্ষেত্রে আমরা কি করব? আমি যদি দেখি, যেমন হচ্ছে কি ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 25, তাহলে ইলেকট্রন বিন্যাস কিরকম হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত হবে? 20টা। আর 5টা কত হয়? 25টা। তাহলে হুন্ডের নীতি কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? ডি অরবিটালের ক্ষেত্রে। তাহলে ডি অরবিটাল কয়টা? 5টা। তাহলে 5টা অরবিটাল লাগবে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে ইলেকট্রনগুলো সবগুলা কি করবে? একমুখী স্পিনে প্রবেশ করবে। এই হচ্ছে হুন্ডের নীতির প্রযোজ্যতা। সেটা কি এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, পি এবং ডি অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য হবে। তো এই হুন্ডের নীতিটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এইচএসসি পরীক্ষায় হুন্ডের নীতি খ নাম্বার গুলোতে আসে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় গ নাম্বারেও আসে। তো আশা করি আজকে ক্লাসের পর খুব সহজেই হুন্ডের নীতি তোমরা পারবে।